মোহনপুর কাঠালিয়া এলাকায় এক যুবককে গণপিটুনির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। রুইয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাসির হোসেনকে ছেড়ে ধরা সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর এলাকায় ছড়ায় উত্তেজনা। আহত যুবককে প্রথমে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে, সেখান থেকে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় মহিলা অভিযোগ করেন, ছেলে ধরার সন্দেহে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং তার ফলে এই ঘটনাটি ঘটে। অপরদিকে এই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সাজ্জাদ মণ্ডল এবং যুব তৃণমূল কংগ্রেস নেতা অতনু দাস জানান, 4 দিন ধরে ঈদের মেলা চলছে। আমাদের একদম বর্ডার এরিয়া, আমাদের রহড়া থানা এবং মোহনপুর থানার বর্ডার এরিয়া। ওতে আমাদের কিছু পাড়ার ছেলে, 2-4 জন ছেলে সেই পাশের মেলাতে ঘুরতে গেছিল। সেই সময় নাজির হোসেন বলে একটা ছেলে, এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত, সে কোনো রকম কোনো ঝুট ঝামেলা কোনো কিছুর মধ্যে থাকে না, তাকে ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মেরেছে, এবং মেরেছে মানে বিভৎসভাবে মেরেছে। তার এখন বাঁচা মরা কথা কিছু বলা যাচ্ছে না, খুব সিরিয়াস কন্ডিশন। তাকে অলরেডি 2টো হাসপাতাল রেফার করেছে। ইন্টারনাল হ্যামারেজ প্রচন্ড পরিমাণে, তাকে সাড়া দিতে পারছে না। জানি না ছেলে ধরা সন্দেহ, ছেলেটাকে সবাই চেনে এলাকার, এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে, একদম পার্শ্ববর্তী এলাকার ছেলে। সকালবেলা ওরাও ওই ছেলেকে চেনে, এই ছেলেও ওই দিকে যায়, যাতায়াত করে। কোনো রকম ভাবে কোনো মানে ছেলে ধরা সন্দেহ করাটাই উচিত না। এলাকার লোকজন বলছে যে কারোর একটা গলা টিপে ধরেছিল, তার ছেলে পাশে ছিল, সেই ছেলে ধরার সন্দেহেই এই ঘটনা। হতেই পারে না, সেই রকম ছেলেই না ছেলে, একদম নিরীহ ছেলে। সমস্ত এলাকার, যেই এলাকার ছেলে সেই এলাকার থেকেও খবর নিতে পারেন। সম্পূর্ণ নিরীহ ছেলে, কোনো রকম কোনো সমস্যা ঝামেলা ওর নামে মানে একটা মশা মারতে গেলেও মনে হয় ভেবে মারে, এরকম। বাড়িতে ছিলাম, আমার কাছে একটা খবর আসলো যেখানে খুব ঝামেলা হচ্ছে। এখানে নামাজ চলাকালীন পাশের বাড়িতে ওইখানে দোকান আছে, দোকানে কেউ মনে হয় কিছু কেনাকাটা করতে এসেছিল, সেই সব ব্যাপার নিয়ে কোনো একটা গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলের সূত্রে একটা ছেলেকে, এখানে একটা মেলা হচ্ছিল, এখানকার সাধারণ পাবলিক ছিল, গন্ডগোলের উৎস দেখেই একটা ছেলেকে মারধর করে। সেই মারধরের পরিপ্রেক্ষিতেই ওপাশ থেকে কিছু ছেলেপুলে এসে উল্টো আবার ওরা মারধর করে। এটাই ঘটনা ঘটেছে। অ্যাকচুয়াল কি হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত চলছে, পুলিশ আছে, তো ওনারা তদন্ত করে সঠিক তথ্য আপনাদেরকে জানাবে। কিনা খায় ও ভেবেছে ওই আছে। এবার মালিক আসতে দেরি হচ্ছে বলে এরকম ঘুরে বসেছে আমার ননদ। বসার পরে এখানে আমার ওই ছোট ননদের ছেলে ছিল, ওই যে 12-11 বছরের ছেলে। এবার ও হট করে এসেই একে গলা টিপে ধরে, কোন রকম আওয়াজটা করছে, ওরা বাবা চোর চোর বলেছে। আর এ ভয়তে পালিয়ে গেছে ঘরে। আর ঘরে আমার শাশুড়ি, ছোট ননদ ছিল, ওরা আবার বেরিয়ে এসে দেখলো, দেখে এবার গলা টিপে তখন যেই চোর চোর করে হেঁটে চলো দৌড় মার। কি সন্দেহ করছেন আপনারা? আমরা ভাবছি ওই ছেলে ধরা, চোর চোর করেছে। এখান থেকে আমরা কেউ বেরোই না, আর আমরা তো 3 জনা দোকানে। হ্যাঁ, এর সঙ্গে বাচ্চা ছিল এখানে বসে। ওই তো বাচ্চা, এই এখানে আসো, এখানে আসো, 12 বছর। এই যে এখন ওই সব খবরে দেখাচ্ছে না, বাচ্চা চুরি হচ্ছে, কিডনি নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, তারপরে ওখানে ঘর অমুক জায়গায় মেয়ে পাচার হচ্ছে, অমুক জায়গায় 2টো বাচ্চা পাওয়া যাচ্ছে না, এইসব শুনছি না খবরে। পাবলিক লোক বলছে যে এখান থেকে পাওয়া যাচ্ছে না, ওখান থেকে পাওয়া যাচ্ছে। যার খবরে শুনছি যে মেন দরজা খুলো না, বাইরে বেরিয়েও না কো, বাচ্চাদের সাবধানে রাখো। তারপরে ফেরিওয়ালার ভেসে আসছে, ভিক্ষালার ভেসে আসছে। হ্যাঁ, আমরা আতঙ্ক হয়ে আছি। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।